গুড মর্নিং করে দাও, সবাইকে টাটা করে দাও। প্রার্থনা হয়ে গেছে আমার। এবারে চুমকি উষ্ণ গরম জলে প্রত্যেক দিনের মতন মধু আর লেবু দিয়ে দিয়েছে। খেয়ে নিই জলটা। খেয়ে নে ওরকম করে খাও আরেকটু আরেকটু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেছি আমরা 7টার দিকে। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে শ্রিয়াংশকে ফ্রেশ করে তারপর আমরা প্রার্থনায় গেছিলাম। প্রার্থনা করার পর প্রত্যেক দিনের মতন গরম জল, উষ্ণ গরম জল, তার সঙ্গে লেবু আর মধু দিয়ে আমরা খাই। সে কাজটাও আমাদের সম্পন্ন করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে যাব একটু চা খাবো। চা খাওয়ার পর যাব বাজারের দিকে। যদিও একটু দেরি হয়ে গেছে, তবু কিছু করার নেই। আজকের বৃহস্পতিবার, আমাদের এখানে হাটবার বলে। যাই হোক, চলুন আজকের দিনটা শুরু করি। সবাইকে শুভ সকাল জানিয়ে, আপনাদেরও দিনটা ভালো হোক, শুভ হোক, সবাই ভালোতে দিন কাটান এই কামনা করে আজকের দিনটা শুরু করছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন বাজারে যাব, যেরকম বললাম বেরিয়ে গেছি বাজারে। যে বাইক নিয়ে চলে যাবো। যথারীতি এখন যাবো একটু বাজারে। চলুন, আজকের ওয়েদারটাও ভালো আছে। এখন বাজারে চলে আসলাম। যথারীতি প্রথমেই মাছের বাজারে। মাছের বাজারে অনেক রকম মাছ দেখতে পাচ্ছি, কিন্তু প্রথমেই চোখে পড়ে গেল, অনেক দিন পর চোখে পড়ল পিয়ালি মাছ। পিয়ালি মাছটা খুব ভালো, ছোট মাছ, কাঁটাও খুব একটা হয় না। আর পিয়ালি মাছটা বাড়িতে সবাই খুব পছন্দ করে, তা যার জন্য পিয়ালি মাছটা আগে নিয়ে নিলাম। তারপর কালু বলল যে আমাদের লোকাল পুকুরের কাতলা মাছ আছে, কাতলাগুলো খুব ভালো হবে। ও দায়িত্ব নিয়ে বললো, তাই বললাম তাহলে কেটে দে। তো একটা কাতলা মাছ কেটে দিল। মাছটা দেখতে তো ভালো লাগছিল, জানি না, না খাওয়া অবধি বলতে পারবো না কেমন টেস্ট হবে। তো যাই হোক, পিয়ালি মাছ অল্প করে নিয়ে নিলাম, আর সাথে একটা কাতলা মাছ নিলাম। কাতলা মাছটা কালু কেটে দিচ্ছে, আর ও বলল দাদা আমি পিয়ালি মাছটাও কেটে দিচ্ছি। আমার মাছ নেওয়া হয়ে গেছে। চলে আসলাম সবজি বাজারে। কিছু সবজি নেওয়ার ছিল, খুব বেশি কিছু নেওয়ার নেই যদিও, কারণ আমরা রোজই বাজার করি অল্প অল্প করে, রোজকার বাজার রোজকারই করি। তো যাই হোক, তবুও যে চুমকি যেটুকুনি বলেছিল দু একটা সবজি, সেগুলো নিয়ে নিলাম। সবজি নিয়ে বাজারে পেয়ে গেলাম অনেক দিন পর একদম দেশি টাটকা পেঁপে। যদিও পেঁপেগুলো আধ পাকা হয়ে এসছে, ওই জন্যই নিলাম। আবার পেয়ারা নিয়ে নিলাম। চোখে পড়ে গেল আনারস। অনেক দিন পর আনারসও পেয়ে গেছি বাজারে, তাই আনারসটাও নিয়ে নিলাম। আনারস আজকের বাজারে গিয়ে ভালো আনারস পেয়েছিলাম বলে দুটো আনারস নিলাম। পেয়ারা বললো পেকে যাবে, পেঁপে বললো পেকে যাবে, ভালো হবে। বেগুন, এই যে যা যা বাজার করেছি দেখিয়ে দিলাম।
দুধ নিতে হয়েছে, বিস্কুট নিতে হয়েছে, আর মাছটা কাটছে, মাছটা পরে দেখিয়ে দেবো। যদিও বড় মাছটা কাটিয়ে এনেছি, দু রকম মাছ এনেছি, দেখিয়ে দেবো। রোজ দিনের মতন শ্রিয়াংশের কাজ হচ্ছে সবজি গুছানো। ও সবজি গুছাতে, সবজি ঘাটতে ভালোবাসে, ওই জন্য ওর কাজ হচ্ছে ও রোজ আমরা সবজিটা বাজার থেকে নিয়ে এসে ভালো করে বাইরেতে ধুই, ধোয়ার পর রোদে দিই। এবারে শ্রিয়াংশ সেগুলোকে তুলে এবার তো বাজার থেকে আসলাম। আজকে বাজারে কি কিনেছি না কিনেছি, কি বাজার করেছি আপনাদের সবই দেখিয়েছি। বাজার থেকে আসার পর চুমকি চা দিয়ে দিয়েছে। শ্রিয়াংশের খাওয়া হয়ে গেছে, সকালে ওষুধ থাকে, ওর মাকে সকালবেলায় খাইয়ে দিয়ে ওষুধও খাইয়ে শ্রিয়াংশের কাজ কমপ্লিট করে দিয়েছে। চুমকি এখন ব্যস্ত, কারণ রান্নাটা না করে গেলে কি খাবো, আজকে স্কুল আছে ওর আবার। যাই হোক, আমিও তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আমি একটু দোকানে যাব। দোকানে অনেক কাজ পড়ে রয়েছে, সকাল থেকে দোকানের কোনো কাজ করতে পারিনি। ঘুম থেকে উঠে আমাদের আনুষঙ্গিক যে সমস্ত কাজ থাকে করে সোজা বাজারে চলে গেছি। আজকে কি রান্না? ইলিশ, দই ইলিশ করবো, দইটা দিয়েছি। না, এবার সর্ষে, এবার কাঁচা তেল দেবো, নুন, হলুদ, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে দুধ বসিয়ে দিয়েছে, আর এই যে দই ইলিশ ম্যারিনেট চলছে। ম্যারিনেট করা কিছুক্ষণ, না এটা কিছুক্ষণ থাক ম্যারিনেট করা। তারপরে দুধটা নামিয়ে মাছটা বসাবো। আজকে দই ইলিশ হচ্ছে। তোমার প্রিয়, ছেলের প্রিয়। আমাদের দুজনের কাছে খুব প্রিয় এটা। শ্রিয়াংশ খুব ভালো খায়, আমি তো খাই। প্রিয় বললাম শুধু কাটা মাছ আনবে, কত মাছ আসল এনেছে দেখো। পিয়ালি মাছটা অনেক দিন পর পেলাম, যার জন্য পিয়ালি মাছটা সাধারণত পাওয়া যায় না। আর এই ছোট মাছ, তা দোকানদার বললাম দাদা কেটে দিচ্ছি, তা ও কেটে দিল বলেই নিলাম। আর এইটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছটা এর আগের দিনও চুমকি বলেছিল যে শ্রিয়াংশ বড় মাছ খেতে পছন্দ করে, একটু বড় মাছ আনার জন্য শ্রিয়াংশের জন্য। তা মাছটা একটু বড়ই হয়ে গেছে, মানে সাইজেও বড় হয়ে গেছে। আর মাছটা ফ্রিজে রেখেই খেতে হবে, কিছু করার নেই, এত বড় মাছ তো ফ্রিজে রেখেই খেতে হবে। কখন ধোবো আমি এতগুলো মাছ, ছুঁড়ে যাবো না। ঠিক আছে, আজকের একটু কিছু করার নেই, হাঁপাজাট হয়ে যাচ্ছে। মাছগুলো বরঞ্চ এখন রেখে দাও, পরে স্কুল থেকে এসে বরঞ্চ ভালো করে আরেকবার ধুয়ে তারপরে তুলবে। চুমকিকে স্কুলে দিয়ে আমি আর শ্রিয়াংশ চলে আসলাম। আমি আর শ্রিয়াংশ নাকে মলম লাগিয়েছে, ওর যে নাকে ইনফেকশনটা হয়েছিল এটা মলম লাগিয়ে দিয়েছে। ওই যে এমন করতে নেই, এমন করতে নেই, ঠিক আছে? এখন শ্রিয়াংশ দুধ খাবে, ও দুধ রুটি খায় এখন, একটু দুধ রুটি খাবে। আর আমি দেখি কি টিফিন রেখে গেছে চুমকি। হ্যাঁ, আজকের আবার পড়াশোনা করতে বসতে হবে। হ্যাঁ, হ্যাঁ বসবে তো পড়াশোনা করতে। না, শ্রিয়াংশ করো 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 না। বসে গেছে
দোকান বন্ধ করে এইমাত্র বাড়িতে আসলাম। এবার একটু চা খাবো। চুমকিকে বললাম একটু চা খাও, সারাদিন প্রচুর চাপ গেছে। দোকানেও সামনে মহলায় আসছে, একটু চাপ ছিল। যাই হোক, আবার রাত্রেবেলায় ডিম আনতে হলো। রাত্রেবেলায় কি খাবে করছিল, তো চুমকি বলে ডিম এনে দাও, ডিমের অমলেট করবে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছিল, গিয়ে আবার ডিম আনলাম, নিয়ে বাড়িতে ঢুকলাম। এবার একটু চা খাবো, তারপর আবার এডিটিংটা বসতে হবে। ঠিক আছে, চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে দোকান থেকে এসে চা দিয়েছে, চাটা খাচ্ছি, গরম গরম একটু চা খাচ্ছি। এখন ঘড়িতে 9টা বাজে, দোকান বন্ধ করে চলে এসেছি। এবারে চিয়ার খাওয়ার, চায় আবার বিস্কুট ডুবি খায়, ওর কাজ করতে লেগে গেছে। আর চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আবার এডিটিংয়ে বসবো, অল্প একটু এডিটিং করে রাখবো, আবার রাত্রে ডিনারের পর বাদ বাকিটা কমপ্লিট করবো। যে আজকের রাত্রের ডিনার, বেগুন ভাজা, ডিমের অমলেট আর রুটি। চলুন বন্ধুরা, অনেক রাত হয়েছে, খেয়ে নিই। আমার ডিনার হয়ে গেছে, শ্রিয়াংসেরও ডিনার হয়ে গেছে, শ্রিয়াংস শুয়ে পড়েছে। এখন আমি একটু এডিটিংয়ে বসবো, চুমকির খাওয়া দেরি আছে। তো যাই হোক, আর দেরি করবো না, তাড়াতাড়ি করে এডিটিংটা করতে হবে। কালকে সকাল সকালে উঠতে হবে, চুমকির স্কুল আছে। যাই হোক, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল @প্রতিভা ব্লগ।